আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে Cauchy's ইন্টিগ্রাল ফর্মুলা ফর ফার্স্ট ডেরিভেটিভটা হবে n-তম ডেরিভেটিভ বা nth ডেরিভেটিভ। আচ্ছা, Cauchy's ইন্টিগ্রাল ফর্মুলা ফর nth ডেরিভেটিভ অফ অ্যান অ্যানালিটিক ফাংশন। তাহলে একটা অ্যানালিটিক ফাংশন fz যেটার n-তম ডেরিভেটিভ বের করব আমরা, সেটা ফর্মুলাটা বের করব, তখন ওই fz ফাংশনটাকে অ্যানালিটিক হইতে হবে আর কি। আমরা স্টেটমেন্টটা দেখি কি লেখা এখানে। If the function fz be analytic inside and on a simple closed curve C, fz ফাংশন অ্যানালিটিক হয় যদি ইনসাইডে মানে ভেতরে and on a simple closed curve C, এই ক্লোজড কার্ভের উপরে মানে বক্ররেখার উপরে আর কি, and a be a point inside C, এ একটা বিন্দু যে বিন্দুটা ওই এ সি নামক কার্ভের ভেতরে অবস্থান করে, and এই এ পয়েন্টটা হবে সিঙ্গুলার পয়েন্ট। এই পয়েন্টটা কি হবে? এটা হবে সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট মানে ওই পার্টিকুলার পয়েন্ট যে পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক না। তাহলে এ যদি ওইরকম একটা পয়েন্ট হয় ইনসাইড সি, সি এর ভেতরে, এন্ড এবং এ প্লাস এইচ ইজ আ নেইবারিং পয়েন্ট অফ এ। তুমি যদি পুরা বক্ররেখাটাকে এরকম ধরো, এটা যদি তোমার সেই ক্লোজড কার্ভ সি হয়, তাহলে এর মধ্যবর্তী একটা পয়েন্ট তুমি নাও এ, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট। এটার কাছাকাছি আরেকটা পয়েন্ট নাও তুমি এ প্লাস এইচ। এই জন্য এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ। এই পয়েন্টটাকে বলা হয় এ প্লাস এইচ, পয়েন্টটাকে বলা হয় এ পয়েন্টের নেইবারিং পয়েন্ট। তাহলে আমাকে দেখাইতে বলছে যে এই ফাংশনটার n-তম ডেরিভেটিভ, n-তম ডেরিভেটিভকে f এর উপরে n লিখে এভাবে রিপ্রেজেন্ট করা হয় বা প্রকাশ করা হয়। আমরা এগুলো জানি কারণ এগুলো একেবারে ক্যালকুলাসের বেসিক জিনিসপাতি। তো আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা পড়ছিলাম তখন ফর্মুলাটা এমন ছিল যে f এর উপরে তুমি একটা প্রাইম সাইন দিতা, a equal to 1/2 pi I integration over the closed curve C f of z divided by z minus a the whole square, এখানে dz। তার মানে এখানে যখন তুমি একবার ডিফারেন্সিয়েট করছো তখন এখানে 1 ফ্যাক্টোরিয়াল বসছে, আর z মাইনাস এর উপরে 2 বসছে পাওয়ার আকারে। তুমি যদি এটাকে দুইবার করো, আমরা প্রথমে এইখানে এই থিওরির প্রমাণটা আমরা এটার মাধ্যমেই করব। আমরা এটা দিয়ে কাজ শুরু করব, ডাবলেটটা বের করব, তারপর দেখাবো যে এইভাবে যদি আমরা সামনে প্রসিড করি তাহলে তোমারটা কি পাই সেটা দেখাবো। আর দুইবার যদি করো রেজাল্ট এমন হবে, এখানে যতবার করবা এখানে তত ফ্যাক্টোরিয়াল। দুইবার করলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 পাই I ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ C f of z ডিভাইডেড বাই z মাইনাস a। যেহেতু এখানে দুইবার, এখানে এক হইলে এখানে 2 ছিল, এখানে 2 হলে এখানে কি হবে? 3 হবে, এত dz। ক্লিয়ার কথা? তাহলে এরকম করে করে তুমি দুইটা বের করবা, তারপর তুমি বলতে পারবা n-তম বার। তাহলে দুইবার করলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3। সিমিলারলি n বার করলে এখানে n ফ্যাক্টোরিয়াল আর নিচে n এর থেকে 1 বেশি হবে, যেমন এখানে 2 এর থেকে 1 বেশি 3। তাহলে n এর থেকে 1 বেশি মানে কত? n প্লাস 1। তাহলে আমরা এই দুটোকে ব্যবহার করেই মানে এটাকে দিয়ে কাজ শুরু করব, এটার মাধ্যমে এটাকে আমরা কনক্লুড করব, এখান থেকে আমরা প্রমাণটাকে শেষ করব। ওকে, তাহলে আমরা প্রথম থেকে কাজ শুরু করি। আমাদের প্রুফটা আমরা এই পাশে লিখি, জায়গা যাতে পাওয়া যায় আর কি। প্রুফ দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, তাহলে উই হ্যাভ, আমরা জানি f factorial f prime of first derivative of fz at the point a, it equal to 1 factorial divided by 2 pi I integration over the closed curve C f of z divided by z minus a তার হোল স্কয়ার। এখানে যেহেতু একবার করছি তার মানে এখানে হোল স্কয়ার হবে, আর এখানে dz। আমরা এই জিনিসটার মান এটাই জানি। তো এখানে যদি a এর জায়গায় আমি মানে আমি a পয়েন্টের জন্য বের করছি ডেরিভেটিভটা, ঠিক আছে, এই ফর্মুলাটা লিখছি।
এখন এর জায়গায় যদি আমি এই a প্লাস এইচ বিন্দুটাকে ইনপুট করি তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটাতে মানে এই পার্টিকুলার পয়েন্টটাতে ডেরিভেটিভের মান কি হবে সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমি সেই কাজটা করি। তাহলে এখানে হচ্ছে এফ অফ মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ জেড এট দ্য পয়েন্ট এ প্লাস এইচ এটা ইকুয়াল টু 1/2 পাই আই ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি f of z divided by z minus a to the power 2 সরি এখানে z minus a এর জায়গায় মান বসাইতে হবে আমার। a এর জায়গায় আমি a plus h বসাবো বলছি, তাহলে z minus a plus h মানে প্লাস এর মাঝে মাইনাস h হয়ে যাবে, এত তার হোল স্কয়ার ইনটু dz। আমি এই দুটো ফাংশনের মান লিখলাম। এখন আমি কাজটাকে কিভাবে করব দেখো, মূল নিয়মের যে ডেরিভেটিভের ফর্মুলাটা সেটা কি ছিল? যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করতে চাইতাম তাহলে ফর্মুলাটা ছিল এরকম যে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h, এটাই তো ছিল ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা, তাই না? যখন এখানে ফার্স্ট ডেরিভেটিভ তখন এখানে মেইন ফাংশন বসছে, কিন্তু যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই তাহলে লিমিট h টেন্ডস টু 0 f ফার্স্ট ডেরিভেটিভ অফ f অফ h মাইনাস ফার্স্ট ডেরিভেটিভ অফ a ডিভাইডেড বাই h। তার মানে যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবা তখন এখানে মেইন ফাংশন গুলা বসবে, আর যখন সেকেন্ড ডেরিভেটিভ বের করবা কারণ তুমি ফার্স্ট ডেরিভেটিভের রেজাল্টটাকেই আবার ডিফারেন্সিয়েট করবা, অর্থাৎ তখন এই ফার্স্ট ডেরিভেটিভের টার্মগুলো এখানে বসবে, কারণ আমি এটাকেই ডিফারেন্সিয়েট করতেছি। এই জন্য সেকেন্ড ডেরিভেটিভ বের করার সময় এখানে ফার্স্ট ডেরিভেটিভের টার্মগুলো আসবে। এই টার্মগুলো এখানে দরকার দেখে আমি এই টার্মগুলো এখানে বের করে রাখছি, এখন জাস্ট আমি ইমপ্লাই করবো, বসাবো। একটু মুছে ফেলি। Okay. Now second derivative of the function fz at the point a is equal মূল নিয়মের সূত্র থেকে আর কি, লিমিট h tends to 0 first derivative at the point a plus h minus first derivative at the point a divided by h। তাহলে এদের মানগুলো তুমি যদি বসাও তাহলে লিমিটের অংশটা থেকে এই যে 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল বাই 2 পাই আই এটা কমন যায়, হ্যাঁ এটা কমন যায়, এটাকে বাইরে নিয়ে আসো। তাহলে এখানে লাইনটা লেখো 1 ডিভাইডেড বাই 2 পাই আইটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে লিমিট সাইনটা নিয়ে আসবো, লিমিট h টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ c, এরপরে fz dz এখানেও আছে, fz dz এখানেও আছে, তার মানে এটা কমন যাবে। বাকি থাকবে কি? বাকি থাকবে এই যে 1 ডিভাইডেড বাই z মাইনাস a তার হোল স্কয়ার, 1 ডিভাইডেড বাই z মাইনাস a মাইনাস h তার হোল স্কয়ার। তাহলে এইটা থেকে আমি এইটাকে বিয়োগ করতেছি, অর্থাৎ এই টার্মটাকে আমি আগে লিখবো। তাহলে 1 ডিভাইডেড বাই z মাইনাস a মাইনাস h তার হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই z মাইনাস a তার হোল স্কয়ার, এত থাকলো। তারপরে হচ্ছে f of z dz এগুলো বসে যাবে ক্লিয়ারলি। ক্যালকুলেশন একটু বড়, আমি এই লাইনের পরের লাইনটা এখানে লিখতেছি। তাহলে 1 ডিভাইডেড বাই 2 পাই আই লিমিট h টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ c, এখানে লসাগু লেখো, লসাগু হচ্ছে z মাইনাস a মাইনাস h তার হোল স্কয়ার ইন্টু z মাইনাস a তার হোল স্কয়ার, আর উপরে এটার সাথে এটা কাটাকাটি গেলে z মাইনাস a তার হোল স্কয়ার থাকবে, z মাইনাস a তার হোল স্কয়ার থাকবে মাইনাস এটার সাথে এটা কাটাকাটি গেলে z মাইনাস a মাইনাস h তার হোল স্কয়ার থাকবে। তাহলে এত বসে গেল f of z ইন্টু dz, এটাও এখানে বসে যাবে। পরের লাইনে আসো,
1/2 pi, এটা ওর মতো থাকলো। লিমিট h টেন্ডস টু 0, সেটাও লিখে ফেললাম। লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ সি, এটার ফর্মুলা যাবে, এটার ফর্মুলা যাবে। তো বড় করে একটা দাগ টানতে হবে। আচ্ছা, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তারপরে মাইনাস a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কয়ারের সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র থেকে লিখবো আর কি। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, জেড কে স্কয়ার করলে জেড স্কয়ার হবে, প্লাস দিয়া মানে এই মাইনাস এটাকে তুমি এভাবে লিখতে পারো প্লাস ইন্টু মাইনাস এ, সেই মাইনাস কে স্কয়ার করলে এ স্কয়ারই পাবা, মাইনাস এইচ কে স্কয়ার করলে এইচ স্কয়ারই পাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু জেড ইন্টু মাইনাস এ মানে কি মাইনাস 2z এ, তাহলে মাইনাস 2za 2ab, তারপর প্লাস 2bc, প্লাস 2bc তে প্লাস 2 ইন্টু মাইনাস এ মাইনাস এইচ মানে হচ্ছে প্লাস এ হয়ে যাবে, তাহলে প্লাস 2ah 2bc প্লাস 2ca মানে মাইনাস hz, মাইনাস 2hz, এই টার্মটা এখানে আসলো। আর নিচে যা ছিল জেড মাইনাস এ মাইনাস এইচ তার হোল স্কয়ার ইন্টু জেড মাইনাস এ তার হোল স্কয়ার, এখানে ব্র্যাকেট দিতেও পারো চাইলে, অথবা fz ইন্টু dz লিখে দাও, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তাহলে এটা লিখে দিলাম। এখন আমরা একটু দেখবো ভিতরে কি কি কাটা যাচ্ছে আর কি কি বাকি থাকতেছে। এখানে জেড স্কয়ার আছে, এটা মাইনাস জেড স্কয়ার হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট। মাইনাস 2za আছে, মাইনাস মাইনাস মিলে প্লাস 2za হয়ে যাবে, তার মানে এটার সাথে এটা ক্যান্সেল আউট। যদি এভাবে কাটা যায় না, ভাগ থাকলে এরকম দাগ দিয়ে কাটা যায়, যোগ বিয়োগ থাকলে বিয়োগ করে দিতে হয়, কাটা যায় না, বাট আমি দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। প্লাস এ স্কয়ার আছে, মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কয়ার হবে, তার মানে এইটা আর এটা শেষ। তাহলে এখানে বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে প্লাস 2ah মাইনাস 2hz প্লাস h স্কয়ার। যেগুলো বাকি থাকতেছে সেগুলোকে আমি অর্গানাইজ করে এই পাশে লিখতেছি। তাহলে 1/2 pi লিমিট h টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ c। তাহলে এখানে বাকি থাকতেছে কি, এই দেখো এখানে মাইনাসের কারণে কিন্তু ঝামেলাগুলো হবে, এই মাইনাসের সাথে এগুলো সব গুণ হবে। তাহলে মাইনাসের সাথে যদি এটা গুণ হয় প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2hz, এই মাইনাসের সাথে এটা গুণ হলে মাইনাস 2ah, মাইনাস 2ah, মাইনাসের সাথে এটা গুণ হলে মাইনাস h স্কয়ার, মাইনাস h স্কয়ার। আর নিচে থাকতেছে যা একেবারে হুবহু বসে যাবে, জেড মাইনাস এ মাইনাস এইচ তার হোল স্কয়ার আর জেড মাইনাস এ তার হোল স্কয়ার, এগুলোকে ব্র্যাকেট দিতে পারো ইন্টু এফ অফ জেড ডিজেড, এটাকে লিখতে পারো, ঠিক আছে। গেল। এখন দেখো এই জায়গায় কিন্তু আমাদের এখানে নিচে একটা টার্ম আমরা লিখতে ভুলে গেছি, এই যে এইচ ছিল নিচে, যে ডিভাইডেড বাই এইচ ছিল, আমরা ফাংশনের মানগুলোকে বসাইছি কিন্তু এইচটাকে লিখতে ভুলে গেছি আর কি। তাহলে এইচটাকে আমরা এই ইন্টিগ্রেশন সাইনের আগে 1/h আকারে লিখে দিই, 1/h আকারে লিখে দিলাম, ক্লিয়ার। আবার এখানেও সিমিলারলি এটার আগে তুমি এখানে 1/h আকারে লিখে দাও, এখানেও ইন্টিগ্রেশন সাইনের আগে 1/h আকারে লিখে দিলাম, এখানেও সিমিলারলি 1/h আকারে, যদিও জায়গাটা কম হয়ে গেছে ইন্টিগ্রেশনের আগে। আচ্ছা আমি একটু মুছে ফেলি পুরোটা তাইলে, অথবা এই দিক থেকে মুছে ফেলি, যে 1/h এখানে রাখলাম, লিমিট h টেন্ডস টু 0 1/2 pi এখানে থাকবে ইকুয়াল এখানে, ঠিক আছে।
তাহলে একটু আমি দুঃখিত এটার জন্য, এই 1/h টা এখানে থাকবে আর কি, প্রত্যেকটা টার্মের সাথে থাকবে, এখানেও আছে, তারপর বাকিটা বসে যাবে। এখন এই জায়গায় h আছে, এখানেও h আছে, এখানেও h আছে, এই তিনটা থেকে একটা h কমন যায়, সেই কমন নেওয়া h টাকে বাইরে নিয়ে আসো। কমন যাওয়া h টাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে কি পাচ্ছ, 1/2 πi থাকবে, লিমিট h টেন্ডস টু 0 থাকবে। এখান থেকে h কমন নিয়ে বাইরে আনলে এটা h/h সমান শেষ হয়ে যাবে, থাকতেছে ইন্টিগ্রাল ওভার দ্য কার্ভ সি, এখানে 2z minus 2a, 2z minus 2a, 2z minus 2a minus h, মাইনাস h, আর নিচে থাকতেছে z minus a minus h তার হোল স্কয়ার, আর z minus a তার হোল স্কয়ার, এত এগুলোর সাথে গুণ হবে f of z into dz। ক্লিয়ার? এবার দেখো, তুমি যদি লিমিটের মানটা বসাও, h লিমিটের মানটা বসাইলে এখানকার এই টার্মটা 0 হয়ে যাবে, এখানকার h চলে গেলে z মাইনাস a তার হোল স্কয়ার দুইটা হয়ে যাবে, মানে z মাইনাস a টু দি পাওয়ার 4 হবে। তাহলে এই লাইনটা আমরা এই পাশে লিখে ফেলি, 1/2 πi, লিমিটের মান বসাই দিই, সুতরাং এখানে এবার শুধু ইন্টিগ্রাল, উপরে বসাইলে h চলে যাবে, তাহলে 2z minus 2a থেকে 2 যদি কমন নেই থাকে z minus a, নিচে h চলে গেলে থাকে z minus a হোল টু দি পাওয়ার 4 দুইটারে গুণ করে, আর এখানে f of z into dz, এটা ওর মতো বসে যাবে। এই টুটাকে বাইরে নিয়ে আসো, তাহলে কি হইলো, এখানে 2 into 1 হইলো, ডিভাইডেড বাই 2πi হইলো, আর z minus a কাটাকাটি করলে এখানে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড কার্ভ c 1/z minus a তার কিউব পাওয়া যায়, আর f of z dz পুরোপুরি বসে যাবে। এটাকে তুমি লিখতে পারো 2 into 1 মানে কত, 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাহলে আমি আর লাইন না বাড়াইয়া এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো, f ডাবল প্রাইম ইকুয়াল টু, তুমি এটা পাচ্ছ, যখন ডাবল প্রাইম তখন এখানে 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে 3, তাহলে প্রসিডিং ইন দি সেম ওয়ে, প্রসিডিং in the same way we will get the nth derivative is, আমরা nth ডেরিভেটিভটা কি পাবো, সেটা হচ্ছে n তম বার এই ফাংশনটাকে আমরা n তম বার ডিফারেন্সিয়েট করব এট দ্য পয়েন্ট a, তাহলে রেজাল্ট আসবে n ফ্যাক্টোরিয়াল divided by 2πi integration over the closed curve c 1 divided by z minus a to the power n plus 1 dz। কারণ আমরা এখানে যত ফ্যাক্টোরিয়াল এটার পাওয়ার তার থেকে 1 বেশি, তাহলে এখানে যেহেতু n ফ্যাক্টোরিয়াল এটার পাওয়ার 1 থেকে n থেকে 1 বেশি হবে, এটার মাধ্যমেই আমাদের এই থিওরিটা প্রমাণ হয়ে গেল। আজকে এ পর্যন্তই, আমরা এই চ্যাপ্টারে আরো 2টা থিওরি পড়বো। একেবারে প্রথমে আমরা একটা থিওরি স্কিপ করছিলাম, হচ্ছে কোশিস ইন্টিগ্রাল থিওরাম, আমরা কোশিস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে শুরু করছিলাম পড়া, তাহলে কোশিস ইন্টিগ্রাল থিওরাম সেটাও পড়া লাগবে, সেটা পড়বো, আর লিভেলস থিওরাম একটা আছে ওইটা কভার করব, দেন আমরা এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব, এর মাধ্যমে আমাদের এই কমপ্লেক্স ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা কমপ্লিট হবে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।